কিরে মোহনা, শুনলাম মেঘনার নাকি বিয়ে হইয়া গেছে। তোর বাপ মাটা কি করলো? বড় বোন রাইকা ছোট বোনকে বিয়া দিয়া দিল। তুই কি আমার খোঁজখবর নিতে আইসস নাকি খুশা মেরে কথা বলে মজা নিতে আইসস? আমারে বুঝাইয়া বলতো। তুই তো সব সময় আমার কথা নেগেটিভ চিন্তা করস, একটু পজিটিভ চিন্তা করতে পারস না? তুই আমার ছোটকালের ফ্রেন্ড, তোরে নিয়ে কি আমি মজা করতে পারি? বাদ দে সব ফালতু কথা। তোর কি খবর সেটা বল। শ্বশুর বাড়িতে দিনকাল তোর কেমন কাটতেছে? আমার আবার শ্বশুর বাড়ি কোনো রকমের না ময়রা বাচ্চা আছি। আমার কথা বাদ দে, তোরা একজন পছন্দ করে সেই জন্য তোর সাথে কথা বলতে আসছি। পরিবার থেকে শুরু করে এই জীবনে কে কোনো দিন আমার পছন্দ করলো না। যে সামনে পায় সে দূর দূর করে। তো এই একজনটা কে আগে আমারে বলবি তো? নাম শুনে আবার চিৎকার করে উঠবি না। যদি কোনো বাড়াবাড়ি না করস তাইলে নামটা বলবো। কোনো ব্যাপার না, চিৎকার চেঁচামেচি করবো না। এবার তো নামটা বলবি। হাবিব ভাই নাকি তোরে পছন্দ করে। তোর যদি সম্মতি থাকে তাইলে ওনার মাকে তোদের বাড়িতে পাঠাবে। কিছু পয়া গেলি কেন বলতো? না, ওনারে জানাইয়া দিস আমি সিদ্ধান্ত নিছি কোনো দিনে বিয়ে শাদি করবো না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, ভালো থাকিস। আর কখনো যদি মত বদলায় আমারে জানাইস। ভেবে দেখিস কিন্তু। বাই বাই। কি রে দোস্ত, তুই মোহনার জন্য আর কতদিন অপেক্ষা করবি? বেচারি তো জানাইয়া দিল ওই কোনো দিনও বিয়ে শাদি করবো না। তাইলে অযথা ওর জন্য অপেক্ষা করবি কেন? দোস্ত, তুই এসব বুঝবি না। আমি কেন ওর জন্য অপেক্ষা করতেছি? ওই দেখতে শুনতে কেমন তা আমি বলবো না, কিন্তু ওর মনটা যে কত ভালো তা তোর বুঝাইয়া বলতে পারবো না। আরে শালা, তা তো বুঝলাম, কিন্তু মেয়ে তো রাজি না। সেই কথা তুই বুঝোস না কেন? ওই কেন রাজি না তা তো আমি জানি। ওর পরিবার থেকে শুরু কইরা সবাই ওর চেহারা নিয়ে কত কথা বলে। তার জন্য ওই বিয়ে করতে চায় না। এবার বুঝলি? তাইলে ওরে বুঝাইয়া বল যে তুই সবার মতো না। মনটা যদি ভালো হয় চেহারা তেমন কিছু না। মনের শান্তি হইছে সবচেয়ে বড় শান্তি। দেখি ওরে বুঝাইয়া রাজি করতে পারি নাকি। দোস্ত, মোহনা রাজি হয়েছে, তো এবার তোর পরিবার পাঠাইতে পারস। দেখিস বলো, কিন্তু যৌতুকের কথা বলিস না। তোর শালা, আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি যে আমি শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিব? মেয়ে হিসাবে ওই অনেক ভালো, সেই জন্য ওরা আমি লাইফ পার্টনার করতে চাই। বৌমা, তোমারে বলছি না সংসারে কাজটা তুমি করবা না। আমি যেদিন মরে যাব তুমি সেদিন সংসারে হাল ধরবা। কথা কি কানে যায় না? মা, 7 বছর ধইরা আপনি আমার সংসারে একটা কাজও করতে দিলেন না। আমারে যতই ভালোবাসেন না কেন, কাজ করলে কি ভালোবাসা কমে যাইব নাকি? ভালোবাসা কমাকমির দরকার নাই। আমার শরীরে যতদিন এনার্জি থাকবো ততদিন তুমি আরামায়েশি করবা। আমি চাই তুমি তোমার বাপের বাড়ি থেকে এই বাড়িতে বেশি আরামায়েশে থাকবা। যাও, টেবিলে ভাত রাইখাইছি, খাইয়া নাও। কি রে দোস্ত, তুই কি মনে করে আমার শ্বশুর বাড়িতে? আমার কথা কি তাইলে তোর মনে আছে? আমি আবার স্বপ্ন দেখতাছি না তো? না রে দোস্ত, স্বপ্ন দেখতাছি না। তোর কথা খুব মনে পড়ছিল তো তাই তোর দেখতে আসছি। শ্বশুর বাড়ি আইসা তো আমার একেবারে ভুলে গেছস। একটা দিনও ফোন করস না। আসলে হয়েছে কি, আমি শ্বশুর বাড়িতে এত ভালো আছি যে বাবার বাড়ি পর্যন্ত
যাইতে মন চায় না। গল্প আড্ডা ঘোরাঘুরি করতে করতে সময় চলে যায়, সেই জন্য আর কারোর সাথে কথা বলার সময় হয়ে ওঠে না। তাই তো দেখতেছি তো মহারানী, তোমাকে নাকি সবাই অনেক ভালোবাসে। দেখলি সবাই তোরে নিন্দা করতো, কিন্তু তুই সবার চাইতে ভালো আছস। শোন, ভালো আছি বললে ভুল হবে। আমার শাশুড়ি আমারে কি পরিমাণ কেয়ার করে তোরে বলে বুঝাতে পারবো না। কিন্তু আমার ভাগ্যে যে এত সুখ লেখা ছিল, আমি তা কোনোদিনও ভাবি নাই। কয়েকদিন থাকবি, দুইজনে জমিয়ে আড্ডা করব। শ্বশুর বাড়ি পাইয়া সবাইরে বুল্লা গেছস, তা কি বোঝার অপেক্ষা রাখে? সুখে থাক, শুভকামনা রইল। তারপর মোহনা মনের মতো শ্বশুরবাড়ি পাইলে বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে থাকে।